আজকে আমরা মানালি থেকে বেরিয়ে যাচ্ছি, কাসোল যাব। এই আমাদের রুম পুরো মেসি হয়ে রয়েছে। এই রুম থেকে ভিউ আমরা এখন ব্লুর কাছে নাগার ক্যাসেলের সামনে দাঁড়িয়ে আছি গাড়ি পার্কিংয়ে। আমাদের সামনে নাগার ক্যাসেল এবং কাঠ এবং পাথরের একটা অদ্ভুত সংমিশ্রণে অদ্ভুত একটা আর্কিটেকচার, যেটা এর আগে আমি কমই দেখলাম। খুবই সুন্দর ঐতিহাসিক আর্কিটেকচার, কত অপূর্ব জুতে কাঠ দিয়ে এবং পাথর দিয়ে এই কনস্ট্রাকশন। এটা একটা আর্কিটেকচার এবং সিভিল ইঞ্জিনিয়ারের এটা একটা অবশ্যই শিক্ষণীয় বলে। নিজে একজন সিভিল ইঞ্জিনিয়ার এবং আমার পরিবারের অন্যান্যরাও সিভিল ইঞ্জিনিয়ার আছে, তাদেরকে দিয়ে তাদেরও একটা দেখার এবং জানার বিষয় এটা। জগদা আমার মায়ের অঞ্চলে এখন আমরা চলে এসেছি মণিকরণ। এটি মানালি থেকে আসতে সময় লাগে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা মতন। পার্বতী নদীর তীরে এই হট স্প্রিংটি শিখ ও হিন্দু উভয় ধর্মের কাছেই অত্যন্ত পবিত্র। আজ আমরা কাসোলে নাইট স্টে করব। হিমাচল প্রদেশের এই সুন্দর পাহাড়ি গ্রামটি পার্বতী নদীর উপত্যকায় অবস্থিত এবং প্রকৃতিপ্রেমীদের কাছে এটি এখন বিশেষভাবে জনপ্রিয় হয়ে উঠেছে। এটি মণিকরণ থেকে 4 কিলোমিটার আগে অবস্থিত। এখানকার ক্যাফেগুলি এখন সকলের কাছে খুবই জনপ্রিয়। এখানকার খাবারও খুব সুস্বাদু। এবার ফেরার পালা। সকলের মন খারাপ, কিন্তু তাও তো ফিরতে হবে। আমরা কাসোল থেকে সকাল 7টায় বেরিয়ে দুপুর 3টের সময় চণ্ডীগড় এয়ারপোর্টে এসে পৌঁছলাম। মাঝে আধ ঘন্টা ব্রেকফাস্টের জন্য এক জায়গায় দাঁড়িয়েছিলাম। আমরা এই ট্যুরটি সম্পূর্ণ করেছি গণপতি ট্রেডিংয়ের মিস্টার সম্রাট চ্যাটার্জির তত্ত্বাবধানে। তার কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া রইল। আমাদের প্যাকেজের অন্তর্গত ছিল হোটেল, গাড়ি, ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার। রাতের চণ্ডীগড় শহর।